Peace be upon you and welcome back to a new topic. Today's topic is the summary of the poem Out, written by Robert Frost. I will not waste your time. Okay, let's start. Out হলো একটি ড্রামাটিক ন্যারেটিভ পোয়েম, আর এই টাইটেলটা হলো শেক্সপিয়ারের ম্যাকবেথ, যেখানে ম্যাকবেথ নিজে নিজে বলে ওঠে আউট ব্রিফ ক্যান্ডেল। আর এই কবিতার থিম হলো অনিশ্চিত মানুষের জীবন। কবি এখানে তার এক বন্ধুর ছেলে, যুবক তরুণ, তার অকাল মৃত্যুর কাহিনী এখানে বর্ণনা করেছেন। যে ওই ছেলেটি কাঠ কাটতে গিয়ে হাত কেটে ফেলে বাস করার দিয়ে, এবং তারপর তার মৃত্যু হয়। এই কাহিনী এখানে বর্ণনা করেছে। অর্থাৎ বালকটি কাঠ কাটতে বনে যায় এবং সে তার নির্দিষ্ট সময় চেয়ে বেশি সময় ধরে কাঠ কাটতে থাকে, এবং তার বোন যখন এসে তাকে বলে ডিনারের জন্য, তখন সে হঠাৎ মনে হয় খাবারের ঘ্রাণ তার আর কাঠের ঘ্রাণ একাকার হয়ে যায়। আর এই সময় বালকটি ইলেকট্রিক যে করাতেছে তা অন্য হাতের উপর চলে যায়, এবং সে অন্য হাত দিয়ে ধরতে চেষ্টা করে, কিন্তু যেহেতু সে করারটি বন্ধ করা হয়নি তাই তার হাত দুটো কেটে যায়। তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। সে তার বোনকে বলে আমার হাত যেন না কেটে যায়, অর্থাৎ আমার হাতকে যেন কাটা দরকার হয় না, আমার হাত যেন না কাটে। কিন্তু ইতিমধ্যে যে তার হাতটি কেটে গেছে সে তার খেয়ালই করে না। আস্তে আস্তে তার হাত অবশ হয়ে যায় এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃত্যু হয় এবং অনেক লোক যারা তাকে দেখতে এসেছিল তারা চলে যায়, আর এই মৃত্যু নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এই কবিতা কবি মানুষের জীবন মৃত্যু বা যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে তার একটা ইঙ্গিত দিয়েছেন। আর এখানে আরেকটা বিষয় ইঙ্গিত দিয়েছেন যে ব্যক্তি অর্থাৎ পৃথিবীতে যারা আছে সবাইকে যার যার কাজ নিয়ে ব্যস্ত, কেউ অন্য কোনো কাজে কারো খেয়াল থাকে না। তো আমরা দেখি যে ছেলেটি কাটতে বনে যায়, তার হাত কেটে ফেলে করার দিয়ে, সে এক পর্যায়ে মুমূর্ষ হয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার বোনকে বলে আমার হাত যেন না কাটে। ইতিমধ্যে তার হাত যে কেটে ফেলছে সে তার খেয়াল করে না। তারপর তার মৃত্যুর ঘনিয়ে আসে, মৃত্যুর ক্ষণ, তারপর সে একসময় মৃত্যুবরণ করে, এবং তাকে যারা দেখতে এসেছিল তারা স্বাভাবিকভাবে চলে যায়। তাদের মনে কোনো একটু কষ্ট বা একটি কোনো সহানুভূতির ছিল না। তো এই কবি এই মানুষের অনিশ্চিত ভবিষ্যৎ বা যে কোনো সময় মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতে পারে তা তিনি কবিতায় বর্ণনা করেছেন। এই ছিল এই কবিতার মূল থিম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।